দর্শক, একটা সুখবর হচ্ছে ডক্টর ইউনূস সরকার আসল জায়গায় সফল হতে যাচ্ছে। এই যে আমরা সংস্কারের কথা বলি ইত্যাদি ইত্যাদি, একটা সুন্দর গণতান্ত্রিক সংস্কৃতি ইনস্টিটিউশনগুলো হাসিনা ভেঙে ফেলেছে, সব নষ্ট করে দিয়েছে, দলীয়করণ করেছে, এগুলো নিউট্রালাইজ হবে। নানান সফলতা, ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্ক, নানান কথা বলি। আওয়ামী লীগ বিএনপি সম্পর্ক, আওয়ামী লীগ নিষিদ্ধ, অনেক কথা, ফেসিজম। কিন্তু সব কথার উপরে যে কথা সত্য সেটা হচ্ছে মানুষের পেটে ভাত লাগবে, আপনার পর্যাপ্ত টাকা লাগবে, অভাব থাকা যাবে না, বেকারত্ব থাকা যাবে না, আপনার ইনকাম থাকতে হবে, আপনি খেয়ে পরে ভালো থাকবেন, ভালো বাসস্থান, ভালো খাবার, চিকিৎসা, নিরাপত্তা, সুস্থভাবে বেঁচে থাকবেন। পৃথিবীতে এর উপর কোনো সত্য নাই। এই যে গণতন্ত্র, সংস্কার, রাষ্ট্র সংস্কার, প্রতিষ্ঠান সংস্কার, ফরেন পলিসি, আওয়ামী লীগ নিষিদ্ধ, ফেসিজম, অমুক তমুক, সব কিছুর মূল হচ্ছে মানুষ ভালো থাকবে, একটা নিরাপদ জীবন যাপন করবে। আর এই নিরাপদ জীবনের নানান সংজ্ঞা বা ইন্ডিকেটরস আছে, তার মধ্যে সবার উপরে হচ্ছে ভালো থাকা, ভালো খাওয়া, সুচিকিৎসা। এই জন্য দরকার টাকা, চাকরি দরকার, ইনকাম সোর্স দরকার। আর আমরা তো আসলে খাবারের মান, কত ক্যালোরি কি অতদূর পৌঁছাতে পারিনি। এখন আমাদের মূল ক্রাইসিস, সহজ ভাষায় যদি বলি, এই ডক্টর ইউনূস সরকার যদি বেকারত্ব দূর করতে পারে, ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারে, এই জিনিসটা আবারও বলছি, ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারে, তাহলেই সরকার সফল। সংস্কার করতে চাক, 5 বছর ক্ষমতায় থাকতে চাক, ব্যাপক কর্মসংস্থান তৈরি করে মূল্যস্ফীতি কমিয়ে দিক, মানুষের সমস্যার সমাধান করে দিক, ডক্টর ইউনূস সরকার নির্বিঘ্নে সংস্কার করতে পারবে। এজন্য সংস্কার চেষ্টা বলেন আর যা বলেন, সব কিছুর উপরে হচ্ছে বেকারত্ব দূর করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, ইনকাম সোর্স জেনারেট করা। এই জায়গাটা সরকার সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর বিএনপি আওয়ামী লীগের প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচন করে তারা দেশটা চালাবে। আওয়ামী লীগ এখন ক্ষমতা আসতে চায় না, তারা বিরোধী দল হলেই খুশি, তারা বিএনপিকে সরকার মেনে নিচ্ছে। এই জন্য বিএনপি চায় তারা ক্ষমতা আসতে, আর আওয়ামী লীগকে বিরোধী দল বানাতে, তারা চায় এখন ভাগ বটারা করে খেতে। আর এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি বলবে, এই জন্য বলছে এই যে ডক্টর ইউনূস বেকারত্ব দূর করতে পারছে না, অর্থনৈতিক সমস্যা, মূল্যস্ফীতি, নানান অমুক তমুক, এই ইস্যুগুলো ডক্টর ইউনূস সরকার বিরুদ্ধে ব্যবহার করছে। কিন্তু না, তাদের এই প্রত্যাশা পূরণ হবে না। সমস্যার সমাধান ডক্টর ইউনূস করবেন, মূল্যস্ফীতিও 2-3 মাসের মধ্যে কমে যাবে, বেকারত্ব দূরীকরণে নানান উদ্যোগ আসবে, কর্মসংস্থান হবে, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার খুলবে, অনেক কিছু আপনারা দেখবেন, বুস্ট দেখবেন, ইকোনমিক বুস্ট আপনারা দেখবেন। তবে একটা সুনির্দিষ্ট সুখবর, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল। এই সুখবরটা আমাদের কাছে সবচেয়ে বড় সুখবর। কারণ কি জানেন, আমরা ইউরোপ আমেরিকা অনেকে যাই, অমুক তমুক, এগুলো কিছু না। আমাদের দেশটা টিকে ছিল মূলত মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাইদের রেমিটেন্সের বলে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আহরণের সবচেয়ে বড় খাত কি? আমাদের মিডিয়াগুলো ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে গার্মেন্টস সেক্টর, কারণ গার্মেন্টস সেক্টরের হাতে মিডিয়া আছে, গার্মেন্টস সেক্টরের সাথে যারা জড়িত তারা রাজনীতিবিদ, তাদের হাতে টেলিভিশন আছে, রিসার্চ ফার্ম আছে, তারা দেখাতে পারে এটা বুস্ট করে পারিয়ে। কিন্তু আমাদের দেশের মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাইদের হাতে টেলিভিশন নাই, পত্রিকা নাই, তারা রাজনীতিবিদ না, তারা দিন আনে দিন খায়ের মতো, তারা পরিশ্রম করে মধ্যপ্রাচ্য থেকে টাকা পাঠায়। এবং ইউরোপ আমেরিকায় টাকা অনেক বাংলাদেশে আসে না, তারা ফ্যামিলি সহ ওখানে থাকে, খুব কম, ওটা তেমন কিছু না। এজন্য মধ্যপ্রাচ্যের শ্রম বাজার আমার দেশের জন্য সবচাইতে বড় ব্লেসিং। অর্থাৎ মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের জন্য সুখবর, এটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের অন্যতম সফলতা। সামনে এটা যদি আসলে এক্সিকিউট হয়, শুধু সুখবর দিলে হবে না, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করতে হবে, তাহলেই বাংলাদেশ সফল হবে, ডক্টর ইউনূস সরকার সফল হবে। আসল জায়গা হচ্ছে এই জায়গাটা। প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুযোগ সুবিধা ও নতুন করে শ্রমিক নেওয়া সহ নানান প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যের 3 দেশ, সৌদি, ওমান ও কাতার। এই 3 দেশ, সৌদি আরব তো সবচেয়ে বেশি, কাতারে প্রচুর কর্মসংস্থান, ছোট দেশ যদিও, ওমানেও অনেক। এই 3 দেশ, এর সাথে যদি দুবাই বা আরব আমিরাতকে যুক্ত করা যায়, সোনার বাংলাদেশ হবে। প্রত্যেক ঘর থেকে, গ্রামগঞ্জে, পিছিয়ে পড়া এলাকাগুলোতে প্রত্যেক ঘর থেকে যদি 1জন 2জন সৌদি আরব, ওমান, কাতার থাকে, ওই দেশটা এমনিতেই অনেক উন্নত।
আসিফ নজরুল এই সুখবর দিয়েছেন। আসিফ নজরুল যেটা বলেছেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি, যেখানে বেশ কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানব সম্পদ ও পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে এবং এই দেশগুলো ডক্টর ইউনূস সরকারের প্রতি যথেষ্ট প্লিজ, তার প্রতি আলাদা একটা সম্মান রয়েছে। তিনি লেখেন, সৌদি আরব সেখানে আকামাবিহীন থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায় দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। চাকরির চুক্তির আগেই বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঠানোর বিষয়ে বিবেচনা করবে বলেছে। পেশাজীবীদের সার্টিফিকেট সত্যায়ন বাংলাদেশ থেকেই করতে বলেছে, এতে অনেক সহজ হয়ে যাবে। আসিফ নজরুল আরও লেখেন, ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে। কাতারও নানান প্রতিশ্রুতি দিয়েছে। এগুলোই হচ্ছে আমাদের আসল সুখবর। সব সংস্কারের বড় সংস্কার হচ্ছে এগুলো। আসিফ নজরুল স্যার আরো বলেন, এখন পর্যন্ত সব প্রতিশ্রুতি, তবে সেগুলো আন্তরিকভাবে মনে হয়েছে। আমরা বিষয়গুলো অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করবো। প্রবাসে কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করে, এই বিমান ভাড়াটা খুব দ্রুত সমাধান করুন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমাদেরকে অনেকে বলে। এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, তবু বিমান কর্তৃপক্ষের সঙ্গে দু একদিনের মধ্যে বসবো। বিমান ভাড়াটা বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের জন্য সহনশীল পর্যায়ে আনাটা একেবারে জরুরি। তিনি লেখেন, সবশেষে আপনাদের বহু মানুষের কাছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে যারা সবচেয়ে আন্তরিক ভালো, এদেরকে পাঠানো দরকার মধ্যপ্রাচ্যে, কারণ আমার শ্রমিক ভাইরা হয়রানির শিকার হয় মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, বিভিন্ন দেশে অনেক অভিযোগ। এজন্য এই জায়গাটা খুব সিরিয়াস হওয়া দরকার। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লাগছে। দুদিনের 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সঙ্গে সৌদি আরবের বড় বড় প্রায় 20টি চাকরিদাতা কোম্পানির প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে 2টি মিটিংয়ের ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখব। যাই হোক দর্শক, আমাদের দেশের জন্য ওভারঅল ভালো সংবাদ, এগুলো শীঘ্রই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।